সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, উপস্থিত ভাইয়েরা বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে দীর্ঘ সময় হয়ে গেছে, আমাদের নেতৃবৃন্দ কিন্তু দীর্ঘ বক্তব্য রেখেছেন। আমাদের সংসার যেহেতু বড়, আমাদের সংগঠনও বড়, প্রত্যেক সংগঠন থেকে একজন দুজন করে বক্তব্য রাখতে দিলে সেইটা আসলে একটু দীর্ঘ হয়ে যায়, যে কারণে আজকে আমাদের অনেক নেতারা স্যাক্রিফাইস করেছেন, বক্তব্য রাখলেন না। এই জন্য আমি তাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা এমন একটা পদ্ধতি চালু করব যে এক মিটিংয়ে একজন বললে পরের মিটিংয়ে আরেকজন দরকার নেই, সেই জন্য দরকার নেই আরেকজন বলবে। তো যাই হোক, আমরা এখানে উপস্থিত হয়েছি। আজকে আমাদের খুব আনন্দের একটি দিন, আমাদের ঐতিহাসিক দিন। এই দিন শুধুমাত্র একটি বিজয় কিংবা বিরহের দিন নয়, এই দিনটি আমাদের একটা গৌরবজনক দিন, একটা রক্তে রাঙানো শপথ গ্রহণের দিন। এই দিন আমাদের রক্তে রাঙানো অঙ্গীকার ব্যক্ত করার দিন। আজকে সেই 5ই আগস্ট, যে দিন 2024 সালের এই দিনে আমরা এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছিলাম। ইতিহাসের নিকৃষ্টতম স্বৈরাচার শেখ হাসিনা তিনি পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। সেদিন যে আমাদের আনন্দ উৎসব, আমাদের চোখের যে পানি, এই আনন্দ, এই চোখের পানি আমরা দীর্ঘদিন লালন করেছিলাম এই আনন্দের জন্য, যেটি আমাদের সামনে এসে হাজির হয় 2024-এর 5ই আগস্ট। যাই হোক, আমি এই 5ই আগস্ট নিয়ে অনেক বক্তব্য এখানে এসছে। বীর শহীদদের পরিবার এখানে আছেন, বীর যোদ্ধারা আছেন, তাদের সকলের প্রতি সম্মান প্রদর্শন করেছি এবং বলতে চাই, বাংলাদেশ যতদিন থাকবে, বাংলাদেশের ইতিহাস যতদিন থাকবে, ততদিন আমরা এই বীর শহীদদের স্মরণ করব, এই বীর যোদ্ধাদের স্মরণ করব। বাংলাদেশের স্বাধীনতা দিবস যেরকম জাতীয় একটি গুরুত্বপূর্ণ দিন, বাংলাদেশের মহান বিজয় দিবস জাতীয় জীবনের যেরকম একটি গুরুত্বপূর্ণ দিন, সেরকমই 5ই আগস্ট বাংলাদেশের জনগণের কাছে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক একটি দিন। এই জন্যই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার এই দিনকে জাতীয় দিবস হিসাবে ঘোষণা করেছে। আজকে এই প্রথম আমরা জাতীয় দিবস 5ই আগস্ট উদযাপন করছি। ইনশাল্লাহ বাংলাদেশ যতদিন থাকবে 5ই আগস্ট জাতীয় দিবস হিসাবে এদেশের মানুষ পালন করবে। বন্ধুগণ, গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, যে চেতনা, সে আকাঙ্ক্ষা চেতনাকে আমাদেরকে ধারণ করতে হবে। আজকে দেখেন, কথায় কথায় বলে যে তারেক রহমানের সরকারের দিন নাকি ফুরায় আসছে, পতনের দিন নাকি ঘনে আসছে। আজকে জনগণের নির্বাচিত সরকারের পতনের কথা যারা কথায় কথায় বলে, জিকির করে, তারা গণ অভ্যুত্থানের চেতনা পরিপন্থী কাজ করছেন, তারা জনগণের চেতনার পরিপন্থী কাজ করছেন। আপনারা মনে রাখবেন, এটা কোনো ফ্যাসিবাদী শাসন নয়, কোনো ফ্যাসিবাদী সরকার নয়, অনির্বাচিত সরকার নয়। নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটের মাধ্যমে তারেক রহমানের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। যারা কথায় কথায় তারেক রহমানের নির্বাচিত সরকারের পতনের কথা বলেন, জনগণ তাদেরকে আস্থা করে নিক্ষেপ করবে এবং তারা জুলাইয়ের গণ অভ্যুত্থানের শহীদের রক্তের সাথে তারা বেইমানি করছেন। কয়েকদিন আগে তারা আমাদের হালুয়াঘাটে এসেছিলেন জুলাই পদযাত্রা করার জন্য। আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছি। আমাদেরকে যখন দাওয়াত দিতে এসেছে, আমাদের নেতৃবৃন্দকে যখন দাওয়াত দিতে এসেছিলেন, তখন আমরা তাদেরকে বলেছি সর্বাত্মকভাবে আমরা সহযোগিতা করব। প্রশাসনকেও বলেছি তাদেরকে সহযোগিতা করার জন্য করেছে। কিন্তু কি হলো, এখানে এসে তারেক রহমানের সরকারের পতনের কথা বলল, তারেক রহমান সরকারকে নাকি টেনে হিঁচড়ে নামিয়ে ফেলবে। আমার কথা বলল, আমি নাকি পচে গলে নষ্ট হয়ে গেছি, আমি নাকি এখানে সীমান্ত দিয়ে আওয়ামী লীগের লোকজনকে পাচার করে দিয়েছি। আরে, এই সীমান্ত দিয়ে আওয়ামী লীগের লোকরা যারা পাচার হতে চেয়েছিল, তাদেরকে কেউ যদি ধরে থাকে, এই ইমরান সালেহ প্রিন্স তাদেরকে ধরেছে। আমার নির্দেশে আমার কর্মীরা তাদেরকে ধরে পুলিশের হাতে সোপর্দ করেছে। আজকে যদি বলি, ওবায়দুল কাদের সহ যারা দেশ থেকে পরে পালিয়ে গিয়েছিল, তাদের এই পালানোর সাথে আপনারা জড়িত ছিলেন। আজকে এই কথা বলে
তারা আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়। সেদিন হালুয়াঘাটের জনগণ উত্তপ্ত হয়েছিল, আমি তাদেরকে নিয়ন্ত্রণ করেছি, তাদেরকে বলেছি না, হালুয়াঘাটের মাটিকে রক্তাক্ত করা যাবে না, হালুয়াঘাটের মাটিকে উত্তপ্ত করা যাবে না। সেদিন আমার কথায় আপনারা শান্ত হয়েছিলেন, এই জন্য আমি আপনাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। আসলে যে বলে না, চোর না শুনে ধর্মের কাহিনী, এরা কয়লা ধুলেও যেরকম ময়লা যায় না, এদেরকে ধুলেও কোনোদিন ময়লা যাবে না। যখন মুখ খুলে দুর্গন্ধ বের হয়, শেখ হাসিনার মতো। শেখ হাসিনা যখন মুখ খুলত, তার মুখ দিয়ে যেসব কথা, যেরকম আজে বাজে কথা বের হতো, এদের মুখ দিয়েও আজে বাজে কথা বের হয়। আজকে বাংলাদেশের রাজনীতিতে এরা কলুষিত করছে। তাই বলতে চাই, রাজনীতি যদি করতে চান, রাজনৈতিক শিষ্টাচার মেনে রাজনীতি করেন। আজকে শুনেছি সকালে এই মঞ্চে প্রশাসনের একটি অনুষ্ঠান ছিল, এই জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আমাদের দুই নেতা সেখানে উপস্থিত ছিলেন। সেখানেও নাকি এরা তারেক রহমানের সরকারের বিরুদ্ধে তারা কটূক্তি করেছে, তারা মিথ্যাচার করেছে, তারা বিভ্রান্ত করেছে। সরকারের অনুষ্ঠানে দাঁড়িয়ে সরকারের বিরুদ্ধে সমালোচনা করা রাখেন। আসুন আমরা বলি, ভাই শুনেন, এত উত্তেজিত হলে তো চলবে না। এই যে বিএনপি সরকারের একটা উদারতা, গণ অভ্যুত্থানের একটা উদারতা, সেই অনুষ্ঠানে দাঁড়িয়ে কিন্তু আমাদের নেতারা তার প্রতিবাদ করেছেন, বক্তব্য দিয়েছেন। কিন্তু বলতে চাই, এইটা ধৃষ্টতা। 17 বছরের আন্দোলন সংগ্রাম করেছে আমাদের নেতাকর্মীরা। এখানে বহু লোক আছে, আমরা জেল খেটেছি, বহু মামলার আসামি। আসি না, আমরা রাতে ঘুমাইতে পারি নাই, শীতের দিন বলেন, বর্ষার দিন বলেন, রাত্রে কেউ ঘুমাইতে পারি নাই, আমাদেরকে জেল খাটতে হয়েছে, আমরা নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি। মাঠ ছেড়ে পালিয়ে যাই নাই, জনগণকে ছেড়ে আমরা পালিয়ে যাই নাই। কারণ আমাদের নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, আপসীন নেত্রী। আমাদের নেতা তারেক রহমান, আপসীন নেতা। আজকে তাই বলতে চাই যে গণতান্ত্রিক নির্বাচিত সরকারের বিরুদ্ধে সমালোচনা করবেন, সমালোচনা সহ্য করার মতো ক্ষমতা আমাদের আছে। গণতান্ত্রিক রীতিনীতি মেনে আমরা সেটা সহ্য করব, কিন্তু শিষ্টাচার বহির্ভূত কোনো কথাবার্তা আমরা সহ্য করব না ইনশাআল্লাহ। আজকে হালুয়াঘাটের রাজনীতিকে আপনারা উত্তপ্ত করতে চাচ্ছেন, এর পরিণতি নিশ্চয়ই ভালো হবে না। আমরা হালুয়াঘাটে সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে বলবো, অতীতে আমাদের এই হালুয়াঘাটে যে একটা সুন্দর রাজনৈতিক সংস্কৃতি ছিল, এটাকে দয়া করে নষ্ট করবেন না। ঢিল যদি মারেন, পাটকেল খেতে হবে, এটা মনে রাখবেন। তাই আমি সকলকে উদ্দেশ্য করে বলবো, এই যে ছাত্র গণ অভ্যুত্থানের যে চেতনা, যে আকাঙ্ক্ষা, সকলে মিলে আমরা দেশ গড়ব। সেই জন্য আমাদের নেতা তারেক রহমান স্লোগান দিয়েছেন যে আসুন সবাই মিলে আমরা দেশটাকে গড়ে তুলি, আর সবার আগে বাংলাদেশ। আমাদের এই ছাত্র গণ অভ্যুত্থানের চেতনার আরেকটি স্লোগান হচ্ছে সবার আগে বাংলাদেশ। সেই বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা দল মত নির্বিশেষে সকলের সহযোগিতা চাই। কিন্তু কথায় কথায় পতনের কথা বলবেন, কথায় কথায় তারেক রহমানকে অশালীন বক্তব্য দিবেন, তা হতে পারে না। জুলাই সনদ যদি কেউ বাস্তবায়ন করে, একমাত্র তারেক রহমান সেটা বাস্তবায়ন করবেন। আমরা তো বলি নাই জুলাই সনদ আমরা বাস্তবায়ন করব না, কিন্তু এই জামাত এনসিপি জোট তারা এই গণতন্ত্রের সুযোগ দিয়ে, কথা বলার সুযোগ দিয়ে তারা জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে যে বিএনপি কখনো জুলাই সনদ বাস্তবায়ন করবে না। আরে ভাই, কোন জায়গায় আমরা বললাম জুলাই সনদ আমরা বাস্তবায়ন করব না? বরঞ্চ আমার নেতা তারেক রহমান বলেছেন অক্ষরে অক্ষরে আমরা এটা বাস্তবায়ন করব। সেই জন্য আমি বলি, এইসব বিভ্রান্তি যারা ছড়াচ্ছেন তাদের সম্পর্কে আপনারা সতর্ক থাকবেন। আর প্রশাসনকেও বলতে চাই, বক্তব্য দেওয়াবেন ভালো কথা, আমরা বলি না কাউকে বক্তব্য দেওয়াইবেন না, কিন্তু কাদের দিয়ে বক্তব্য দেওয়াবেন বুঝে শুনে বক্তব্য দেওয়াবেন।
আজকে সরকারের মঞ্চে দাঁড়িয়ে সরকারের প্রধান সম্পর্কে কটূক্তি করে যাবে, মিথ্যাচার করে যাবে, সেটা হালুয়াঘাটের জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা সহ্য করবে না। এটাই যেন শেষ হয়, আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই ব্যাপারে। যাই হোক, আমি বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আমি বলবো যে আসুন, আজকে যে 5ই আগস্ট যে ছাত্র গণ অভ্যুত্থান, যে চেতনা, যে আদর্শ, যে আকাঙ্ক্ষা, এটাকে আমরা ধারণ করি। আমাদের দেশ গড়তে হবে, দেশকে রক্ষা করতে হবে। আজকে এটাই হোক এই গণ অভ্যুত্থান দিবসের অঙ্গীকার। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে আমি আজকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাবো যে আজকে এই বৈরী আবহাওয়ার মধ্যে, বর্ষণের মধ্যে, আমরা জানি যে বিভিন্ন জায়গায় পানি উঠে গেছে, তারপরেও দলে দলে আপনারা যেভাবে এখানে এসছেন, এই জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠানটি উত্তর বাজারের ধানমহলে হওয়ার কথা ছিল, কিন্তু গত রাত থেকে প্রবল বর্ষণের কারণে সেখানে সেটা আমরা পরিবর্তন করে এই 500 আসনে নিয়ে এসেছি। আমরা যদি ওখানে করতাম হয়তো করতে পারতাম, কিন্তু আপনাদের অসুবিধা হতো। সেই অসুবিধার কথা চিন্তা করে কিন্তু আজকে আমরা এই অডিটোরিয়ামের মধ্যে আমরা করেছি। ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে আমরা আরও বড় সমাবেশ করব বাইরে, সেই জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি। আগামী দিনে হালুয়াঘাটে বিএনপির পতাকাকে আরও শক্তিশালীভাবে উজ্জীবিত করবেন, সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অনুরোধ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জীবন, তারেক রহমান জিন্দাবাদ। এখন সভাপতি বক্তব্য রাখার জন্য আসলাম মিয়া বাবুলকে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহাসিক জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আজকের বিএনপি কর্তৃক আয়োজিত